আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 2021-এ মূলত আমি আমার লাইফের ফার্স্ট টাইম সেন্ট মার্টিন গিয়েছিলাম। তো সেন্ট মার্টিনের আগে কক্সবাজারও গিয়েছিলাম, বাট কক্সবাজারের ফুটেজ তেমন ধারণ করা হয়নি। সেন্ট মার্টিনেই ফার্স্ট টাইম গিয়েছিলাম, এজন্য ভাবলাম কিছু স্মৃতি তুলে রাখি। তো মূলত সেন্ট মার্টিন যেতে হলে জাহাজে করে যেতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাংচিলের উড়াউড়ি দেখছিলাম আমরা। তো জাহাজে করে যেতে অবশ্যই একটু ভয় ভয় লাগে, কারণ অনেক দূরে মাঝপথে আসলে, কিন্তু ওই কাংচিলের উড়াউড়ি দেখলে মনটা ভালো হয়ে যায় আর কি। তো কক্সবাজার আসলে একটু ঘোলাটে পানি, কিন্তু সেন্ট মার্টিন একটু নীলচে পানি, তো এটার কারণে ভালো লাগে আর কি। এই হচ্ছে আমাদের রিসোর্ট। এই রিসোর্টে আমরা উঠেছিলাম একটু লো বাজেটের মধ্যেই আর কি। আর রিসোর্টের সাথে এই হচ্ছে বিচ। তখন মানে পানি অনেক দূরে চলে গেছিলো আর কি। সন্ধ্যার সময় পানি রিসোর্টের কাছে চলে আসে, তখন খুবই ভালো লাগে। তো এই দেখতে পাচ্ছেন রিসোর্টের সামনের ভিউ। এই হচ্ছে আমি। মূলত তখন সকাল ছিল, এটা পরের দিন। মোটামুটি পানি অনেক কাছে চলে আসছে রিসোর্টের, যেটা অনেক দূরে ছিল গতকাল। তো আমাদেরকে এখান থেকে মূলত আমরা ছেড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আর কি রেডি হচ্ছিলাম। এই হচ্ছে আমাদের ট্রলার। এই ট্রলারে করে আমরা ছেড়া দ্বীপ যাচ্ছিলাম। ফার্স্ট টাইম এরকম ট্রলারে উঠেছি, খুব ভয় ভয়ও করছিল আর কি। মূলত এরকম ট্রলারে কখনো এর আগে উঠিনি, আর একটু অবশ্যই মানে দোলাদুলি করতেছিল, যার কারণে একটু ভয় ভয় লাগছিল আর কি। মূলত ছেড়া দ্বীপে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই পাথর আছে, যেগুলো সেন্ট মার্টিন দ্বীপেও আছে, কিন্তু এখানে মূলত আর কি পৃথিবীর শেষ প্রান্ত দেখার জন্য, এটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত দেখার জন্য গিয়েছিলাম আর কি। সেটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত ছিল। এই হচ্ছে আমাদের শেষ দিন। শেষ দিনে আমরা 3টা বাজে জাহাজে উঠবো, তখনকার আগের মুহূর্ত এটা। তো ধন্যবাদ। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।